আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পেঁয়াজকলি দিয়ে মাছের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! Thank you. আমি এখানে রুই মাছ নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে ধোঁয়া ওটা গরম করে নেব। ধোঁয়া ওটা গরম না করলে মাছ ভাজতে গেলে মাছ চিটিয়ে ধরবে। এরপর এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব কড়াইতে। দিয়ে এবারে উল্টে পাল্টে দু পিঠ আমি ভালো করে ভেজে নেব। তোমরা যারা হালকা করে মাছ ভাজা পছন্দ করো রান্না করতে, তারা হালকা করে ভেজে নেবে। আর যারা ভালো করে একেবারে ভাজা করে রান্না করতে পছন্দ করো, তারা ভালো করেই ভেজে নেবে। এরপর আমি দু পিঠ ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এইভাবে সব মাছ আমি ভেজে নেব। এরপর ওই তেলেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজ আমি একেবারে লাল করে ভাজবো না। এরপর আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ আমি ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলি কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো লবণ, এক চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা ধনে গুঁড়ো, এক চামচ ভাজা জিরে গুঁড়ো। এরপর সমস্ত মশলা আমি অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। যখন মশলা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেব। দিয়ে এরপর আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। মাঝে একবার ঢাকনা খুলে দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার হতে দেব আমি। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এই রকম মাখা মাখা করে নামিয়ে এরপর তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।